এদের টোটাল ইনকাম ছিল প্রতি মাসে 1 কোটি টাকা। চিন্তা করেন, তার বিরুদ্ধে অন্তত 15টা মামলা আছে এই 2-3 বছরের মধ্যে। যার স্বপ্ন ছিল একদিন সে বড় ক্রিকেটার হবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন, সেই মানুষটি হয়ে গেল একজন শুটার, একজন টপ টেরর। এই মানুষটি হচ্ছে ডেভিড ইমন। সম্প্রতি বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করেছে যশোর এবং চট্টগ্রাম পুলিশ যৌথভাবে। পালিয়ে যাচ্ছিল ডেভিড ইমন। এখন পুলিশের রিমান্ডে আছে, 10 দিনের রিমান্ডে। রিমান্ড থেকে যে তথ্য বের হয়ে আসলো, কিভাবে অর্গানাইজড চাঁদাবাজি হয় তার একটা চিত্র পাওয়া গেল। বড় সাজ্জাদ হচ্ছে তাদের মূল বস, বিদেশে থাকে। আর ডেভিড ইমন তিনিও দেশে থাকেন আবার বিদেশে থাকেন। ভারতে আর বাংলাদেশ মিলায় আসা যাওয়া তার আধার কার্ড টার্ড সবই আছে। তার মানে এমন এক অবস্থানে আছে যে ভারতের নাগরিক হয়ে বসে আছে, যে আসা যাওয়া করে। অল্প সময়ের মধ্যেই যেমন ক্রিকেটার হিসেবে তার উত্থান, ঠিক তেমনি আবার সন্ত্রাসী হিসেবে তার পতন। 2023, 24, 25 এই সময়ের মধ্যেই ডেভিড ইমনের উত্থান সেই সন্ত্রাসী সাজ্জাদ আলীর ছত্রছায়ায়। এখন তথ্য বের হলো যে মাসে ইমনের গড় আয় হচ্ছে 1 কোটি টাকা। এই টাকার অর্ধেক সে রেখে দিত আর অর্ধেক দিয়ে দিত তার ওস্তাদ সাজ্জাদের কাছে, সন্ত্রাসী সাজ্জাদ, বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদের কাছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর মুখ খুলল। চট্টগ্রামের ধনী লোকদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হচ্ছে একটা গ্রুপের কাজ। ডিটেলস, তার ছেলে মেয়ে কে কোথায় কি করে সবকিছু। আরেকটা গ্রুপ হচ্ছে যে 2টা গ্রুপ, কেউ কেউ বলে 3টা গ্রুপ। যাক, দ্বিতীয় যে গ্রুপ, সেই গ্রুপের কাজ হচ্ছে ওই বৃত্তান্ত সংগ্রহ করে বিদেশি নম্বর থেকে ব্যবসায়ীকে বলা, চাঁদা দাও নতুবা ব্যবসা গোটাও। ব্যবসায়ীরা ভয়ে চাঁদা দিত। এইভাবে সমস্ত মানে অনেক ব্যবসায়ী তাদের নেটওয়ার্কের মধ্যে। আর যদি চাঁদা না দিত, আর একটা গ্রুপ, এটা হলো তৃতীয় গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে ওই যে তথ্য সংগ্রহ করতো বিস্তারিত, ব্যবসা কোথায় কোথায়, ব্যাংক অ্যাকাউন্ট কোথায়, তার ছেলে মেয়েরা পড়াশোনা করে, সব কিছু নিত। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে টেলিফোন করত। আর তৃতীয় গ্রুপটা হচ্ছে যদি কেউ চাঁদা দিতে অস্বীকার করত, সেখানে হামলা চালাতো। এবং এই গ্রুপেরই একটা অংশ ওই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করত। জানা যাচ্ছে যে এখন পর্যন্ত এদের টোটাল ইনকাম ছিল এই মানে ডেভিড ইমনের মাধ্যমে সংগ্রহত প্রতি মাসে 1 কোটি টাকা। চিন্তা করেন, তার বিরুদ্ধে অন্তত 15টা মামলা আছে এই 2-3 বছরের মধ্যে। 15টা মামলা, সেখানে হত্যা, অস্ত্র মামলা সহ মাদক নানান মামলায়। তার নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন তার সেই বিলাসবহুল জীবনযাপন, দামি দামি রেস্টুরেন্টে বসবাস করা, দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, হোটেলে থাকা দেশে বিদেশে, এবং পোশাক আশাক, দামি গাড়ি, সবকিছুই ছিল তার। এখন সে পুলিশের কবজায়। আস্তে আস্তে বের হবে আরো বিস্তারিত অপরাধ জগৎ। এখন কথা হলো, এই ডেভিড ইমন কি একাই, নাকি আরো ডেভিড ইমন চট্টগ্রাম জুড়ে তাদের কর্মকাণ্ড? সেটাই হচ্ছে প্রশ্ন। আলটিমেটলি পুলিশ কি তাদেরকে দমাতে পারবে কি পারবে না, এটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ।